কি তাহা পাহারা বসস্থান তার চরণে হাজারো সালাম। আশা ছিল মা মরা ছেলেটিকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতন মানুষ করব, কিন্তু অভাবের কারণে আমার তার বুঝি হলো না। তারপরেও আমার যত কষ্টই হোক আমি ছেলেকে স্কুলে পড়াবো, দরকার হলে মানুষের দুয়ারে দুয়ারে ভিক্ষে করে হলেও ছেলের লেখাপড়ার খরচ যোগাবো। তারপরেও ছেলেটিকে একবার জিজ্ঞেস করে দেখি সে কি বলে। বাবা সাহেব, বাবা সাহেব। আব্বা আমার ডাকতেছ? হ্যাঁ বাবা, তোমার মায়ের বড় আশা ছিল তোমাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতন মানুষ করব বাবা, কিন্তু অভাবের কারণে আমার তার বুঝি হলো না বাবা। এরপরেও
আমার যত কষ্টই হোক বাবা, আমি তোমাকে স্কুলে ভর্তি করতে চাই। এতে তোমার মত কি বাবা? আমারও তো লেখাপড়ার করার ইচ্ছা ছিল বাবা, কিন্তু বাবা, কিন্তু আবার কি বাবা? ও কি ও মনে বড় ইচ্ছা ছিল গো, ওই আপা যাইতে স্কুলে। আমার তো মনে আশা বাবা, তোকে স্কুলে পড়ায় মানুষের মতন মানুষ করব। ওই মনে বড় ইচ্ছা ছিল গো, ওই আপা যাইতে স্কুলে। ওই কোথায় পাবো টাকা পয়সা গো, আমরা হাত গরিব। দুঃখ করিস না রে বাবা, আমার যত কষ্টই হোক তোর স্কুলের খরচ চুকাবো বাবা। দরকার হলে শরীরের কিডনি বিক্রি করে হলেও আমি তো তোকে স্কুলে পড়াবো বাবা। ওই কোথায় পাবো টাকা পয়সা গো, আব্বা আমরা এত গরিব। টাকার জন্য তো দুঃখ করিস না রে বাবা, আমার যত কষ্টই হোক বাবা, আমি তো তোর স্কুলের খরচ চুকাবো বাবা। দরকার হলে মানুষের দুয়ারে দুয়ারে বিক্রি করে হলেও ওই আব্বা গো, ও খুদা, আমি যে শরীর কালে মা হারাইছি গো, আব্বা সহে পহরানে। দুঃখ করিস না রে বাবা, তোর কান্নাবে আমার সহ্য হয় না বাবা। তুই আর কান্দিস না, আমার যত কষ্টই বাবা হোক আমি তোর স্কুলের খরচ চুকাবো বাবা। শিশু কালে মা হারাইছি গো, আব্বা সহে পহরানে। মা বাবা কারো চিরদিন বেঁচে থাকে না রে বাবা, এই দুনিয়া থেকে সবারই একদিন চলে যেতে হবে। আমার যত কষ্টই বাবা হোক আমি তোর স্কুলের খরচ চুকাবো বাবা, তোর স্কুলের খরচ চুকাবো। এবার চল বাবা, আমরা ঘরে যাই। তাই চলো বাবা, চল বাবা, তাই চলো। পারে ও রে রে শিক্ষা জাতি মেরুদণ্ড শিক্ষা উপায় নাই। মাউথপিসটা একটু বলে করবেন, একটু কাছে করবেন মাউথপিসটা। কত দূর হইতে শহীদ আর কত দূর গেল, সঙ্গে লয়া স্কুলে গেল।
কই গেলা তুমি? কই যে যায় একটা বড় আশাবাদকে বাড়িতে পাই না। ও শাকিলের বউ, কি গো ডাকছো কেন আমাকে? আমি তো রান্না করি। তুমি তো আবার একটু পরে মন্ডলগিরি করতে চলে যাবে। তোমার যে ডাকতাছি, তোমার ছেলেটা কই? এই সকাল থেকে যে বন্ধ করতে গরু দিয়ে আইছি, এই গরুটিকে খাওয়ান দাওয়ান দেও না গে। তুমি তো থাকো সারাক্ষণ মন্ডলগিরি নিয়ে, আর তোমার পোলা হলো টোটো কোম্পানির ম্যানেজারে। আর এদিকে মেয়েটা যে বড় হইতেছে, তার স্কুলে কি জান লাগবো না? ওহো, সেই কথা। তুমি তো ভালো কথা মনে করেছ, সেদিকে তো আমার কোনো খেয়ালই ছিল না। তবে মা শিরিন কোথায়? তাকে একটু ডাক হচ্ছে দেখি। শিরিন, ও মা শিরিন। আম্মা, আমাকে ডাকছো কেন? আমি না, তোর আব্বা তোরে ডাকে। আব্বা, আমাকে তোমার ডাকছো? ডাকতাছি। বলো, কি বলবো? আমি আবার বান্ধবীর সাথে খেলতে যাব। মা রে শুন, তুই যে বান্ধবী নিয়ে সারাদিনই খেলাধুলা করিস, তুই তখন শেয়ার নাঙ্গ রয়েছিস, তোকে তো আমার লেখাপড়া করতে হবে। লেখাপড়া ছাড়া মানুষের তার কোনো মূল্য নাই। তাই আমি চাচ্ছি কি মা তোকে ওই স্কুলে ভর্তি করতে। এতে তোর মত কি মা? আমিও তো চাই স্কুলে পড়তে। হ্যালো হ্যালো, মনে বড় আশা ছিল স্কুলে পড়িতে। আব্বা, আমি স্কুলে যাব। মনে বড় আশা ছিল যাইতে যে লেখাপড়া করব আমি মনে দিয়া নন্দে গো, মনে দিয়া নন্দে। আব্বা, আমি স্কুলে যাব। আম্মা, বুঝাই বলবো। যাবে মা, যাবে, স্কুলে তো অবশ্যই যাবে। লেখাপড়া করব আমি মনে দিয়া নন্দে গো, মনে দিয়া নন্দে। ঠিক আছে মা, আগামীকাল তুই সকালে তৈরি হয়ে থাকবি। আমি তোর ভাইকে দিয়ে ওই স্কুলে পাঠিয়ে দেব। ঠিক আছে আব্বা। ঠিক আছে। শোনো শারমিন, তুমি শিরিনকে নিয়ে ওখানে ভিতরে যাও। যাও, তুমি আচ্ছা ঠিক শিরিনকে নিয়ে আছে, ভিতরে যাও। আমি তাই যাচ্ছি। হ্যাঁ যাও। চল মা শারমিন। আমিও যাই। আমার আবার ওই একটা উত্তর পাড়া সালিশ আছে তো, হ্যাঁ, সেখানে ওই সালিশটা মীমাংসা করানো যাওয়া লাগবো। আই স্কুলে যাই যা। স্কুলে যাবি না? এই স্কুলে যে যাবো শুনই, এবার যে ঘুরে ঘুরে বেশ আই খালি মুখ কি করে? এ জন্টু, এই মন্টু, এই যে বেশ জন্টু আর মন্টুটা, হ্যাঁ, এই নামটা তলে ফেলান যায় না? নাম তলে বলা একটা বিড়ি দে। একটু আগাও, সামনে আগাও, মাইক টানতেছে। এ জীবর ভাই এক শর্তে কি আর নেই ক? তুই যদি একটা গান শুনাস আমারে। এটা কোনো ব্যাপারই না, সারা তোর গান শুনাইতাছি। আচ্ছা শুনা। স্কুলেতে পড়তে আইলাম আমরা দুইটা